এটা ভালোভাবে যেন তদন্ত করা হোক, এটা যেই অপরাধী হোক তাদের শাস্তির আওতায় আনা হোক। ওনার কখনো কোনো ঋণ বা কোনো কিছু নেই, ঠিক আছে, উনি খুব ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন, কিন্তু এটা আসলে পারিবারিকভাবে ওনার সাথে যে কোনো একটা ঘটনা হওয়ার কারণেই এরকম ঘটিয়েছেন। আর আমার বলার কথা একটাই, যখন মানুষ ঘুমায় অবশ্যই গেট লাগিয়ে ঘুমায়, গেট কখনো খোলা থাকে না, আমি জানি যতটুকু, কিন্তু ওনার গেটটা খোলা ছিল। খোলা থাকার কারণে যখন সঞ্চয় টাকা নেওয়ার জন্য আসছেন, আসার পর ওনার বড় মেয়ে আর যে সমিতি সঞ্চয় টাকা নেন, উনি গিয়েছিলেন রুমে গিয়ে দেখেন যে মাসুম ভাই যিনি, ওনার গলায় দড়ি দেওয়ার কারণে তারপরে কিস্তি আলী সমিতির যিনি সঞ্চয় নেওয়ার জন্য গিয়েছিলেন, উনি এখানে এসে চিৎকার পাটকার শুরু করার পরে এলাকাবাসী যারা ছিলেন, সবাই আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের মা, চাচি, খালা, বোন, আবার আমাদের ভাই বাদের চাচারা যারা ছিলেন, ওনারা সবাই একত্র হয়ে আমরা গিয়ে দেখি 4 জন ঘুমন্ত অবস্থায়। তখন তাৎক্ষণিক জিজ্ঞেস করি যে কি হয়েছে। তখন শুনতে পাই ওনার যে বড় জাল বা ওনার যে বড় ভাইয়ের ওয়াইফ, উনি নাকি সিজার দিয়ে কেটে, রশিটা কেটে ওনাকে নামানো হয়েছে। তো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই আমি, যে ওনার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারোর সাথে কোনো মন কষাকষি নেই, কোনো কিছু নেই। উনি নিজে উপার্জন করতেন, নিজে সংসার চালাতেন। এটা ওনার পারিবারিকভাবে সমস্যা হওয়ার কারণে এই পরিস্থিতি আজকে হয়েছে। আমাদের এলাকায় এমন কোনো এইসব ধরনের কোনো ঘটনা নেই, কিন্তু আজকে যে পারিবারিকভাবে আসলে ওনাদের যেটা শুনতে পারি আমি, আমার এলাকাবাসী মা চাচিরা বলছেন যে কালকে রাত্রেও নাকি ওনাদের প্রায় অনেকক্ষণ কথা কাটাকাটি বা একটা ঝগড়া বিবাদ হয় ওনাদের সাথে, হওয়ার কারণে বা রাত্রে পর্যন্ত, আসলে তো আমরা ওনাদের সাথে থাকি না, আমরা উপরে থাকি পাশাপাশি। এই কারণে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ করব, প্রশাসনিক যারা আছেন, এটা ভালোভাবে যেন তদন্ত করা হোক, এটা যেই অপরাধী হোক তাদের শাস্তির আওতায় আনা হোক।